সকাল সকাল সবাই রেডি হয়ে গেল, আর কোথায় যাবে সেটাও বলবো। তো সবার আগে গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো ভালো আছো আর সুস্থ আছো। আর আজকে হলো শুক্রবার, তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো এদিকে তো সবাই রেডি, আর এদিকে দেখো বড় ছেলেও রেডি, ওর পাপাও দাঁড়িয়েছে, কারণ আজকে বড় ছেলেকে ওর পাপা ছাড়তে যাবে। আর বড় ছেলের আজকে স্কুলে প্রোগ্রাম আছে, যার জন্য আউট ড্রেস পরে যাচ্ছে। আর এদিকে দেখো দেওর দেওরের ছেলে আর বাবা ওরাও রেডি হয়ে আছে। আর এখন প্রায় বাজে হলো 7:20। আর ছেলেকেও আজকে তাড়াতাড়ি স্কুল ছাড়তে হবে, যেহেতু রিহার্সাল আছে ওই জন্য। তো বাবারা বেরোচ্ছে হলো গুয়াহাটি যাবে, কারণ বাবার 2 মাস হয়ে গেল ডাক্তার দেখিয়ে আসার। তো 2 মাস পরে আবার ডেকেছে, যে মানে দেখবে আর কি, যে রিপোর্টগুলো আর আবার টেস্ট করবে কি না সেটাও মানে আমরা জানি না। ওটা পরে বাবা গেলে জানতে পারবে। একটা টেস্ট আছে, ওটা আগে করাবে, তারপরে ডাক্তার দেখাবে। তো যেতে তো অনেকটা সময় লাগবে, যার জন্য সকাল সকাল বেরিয়ে পড়লো। আর এদিকে জায়ের ছেলেকেও দেখাবে, ওরও 2 মাস পরে চেক আপ আছিল, তো ওরটাও একবারই দেখানো হবে দুজনেরই। তো চলো, ওরাও বেরিয়ে পড়লো। আর এখন মা গেটটা বন্ধ করে চলে আসবে ভিতরে। তো এদিকে দেখো আজকে বহুত রৌদ্রও দিয়েছে। তো চলো ভিতরে চলে যাই। রান্নাঘরে এসে সব কাইটে কুটে জোগাড় করে নিয়ে নিলাম। ভাবলাম তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই, সকাল সকাল তাড়াতাড়ি রান্নাটা করে ফেললে তাড়াতাড়ি রান্নাঘর থেকে বের হয়ে যাবে। এতটা গরম লাগছে, মানে পারা যাচ্ছে না। রান্নাঘরে না প্রচণ্ড গরম লাগে, ওই যে গ্যাস চুলাটা জ্বলে না, ওটার তাপটাতে আরও বেশি গরম লাগে। আর বাইরে আজকে কি হাওয়া দিয়েছে। সকালবেলা মাকে বলছিলাম বাইরে চুলাটা গ্যাস আর চুলা দিয়ে ওটা বাইরে নিয়ে গিয়ে রান্না করব। মা বলছে কি যদি পারো তাহলে করো। তো যে হাওয়া দিচ্ছে, রান্না করতে যদি পারতাম আমি তো বাইরেই চলে যেতাম। মাকেও বলছি আর যদি পারতাম আমি বাইরেই রান্না করতাম, এত সুন্দর হাওয়া দিয়েছে না বাইরে। ও ভিতরে তো মানে থাকা যাচ্ছে না, জানো, ভিতরে থাকা যাচ্ছে না। আর সকালের জন্য তো বরবটি ভাজি করা হয়েছিল, তো বাবা যেহেতু খেয়ে গেছে আর ভাই ওরাও খেয়ে গেছে, খালি যা খায়নি ও ওষুধ খেয়েছে, ওই জন্য ও খেতে পারেনি, ও বাইরে কিছু খেয়ে নেবে। আর জায়ের ছেলে দেওর ওরা খেয়ে গেছে, ওরা ম্যাগি খেয়েছে, আর বাবা বরবটি ভাজি দিয়ে রুটি খেয়েছে। তো বরবটি ভাজি আছে আর আটা মাখাই আছে, আমরাও ওই দিয়েই খেয়ে নেব। তোমাদের দাদাভাই ম্যাগি খাবে। আর দেখো গরম কীরকম, ও সবসময় দিওয়ানে এসে ঘুমায়, আর আজকে দিওয়ানে শুয়েছিল, কিন্তু দিওয়ানের থেকে নেমে বলে কিনা নিচে শুবে। তারপর আমি পাটিটা পেতে দিলাম, ওই দেখো পাটিতে শুয়ে আছে। ভাবো কি গরম, কি গরম পড়েছে। আর বাইরে যে এত সুন্দর হাওয়া, ও বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকলে তো আর হবে না। রান্না বান্না আছে, ঘরের কাজকর্ম আরও আছে, তাও তো মা ঘর মুছছে, মা উপরটা মুছছে। তাড়াতাড়ি মাও চলে গেছে। আজকে সকালে তাড়াতাড়ি ওঠা হয়েছে, ওই জন্য আর বসে থেকেও বা কী আছে, তাড়াতাড়ি সেরে ফেললে সব কাজই হয়ে যাবে, একটু বসাও যাবে। তো চলো রান্নার জন্য কী কী জোগাড় করলাম ওগুলো তোমাদেরকে দেখাই, আসো। এইদিকে দেখো ঢেঁকির শাক, মা কালকে রাত্রে এগুলোকে বেছে রেখে দিয়েছিল, তো ওগুলোরে আমি এখন ধুয়ে টুয়ে একেবারে কুচিয়ে কেটে রেখে দিলাম। আর এদিকে ডিম সিদ্ধ অল্প করলাম বাচ্চাদের জন্য, ওরা তো এই ছোটো মাছটা খেতে পারবে না, ওই জন্য এই যে ছোটো মাছ করবো হলো কাঁকরোল দিয়ে। এদিকে দেখো কাঁকরোলটাও কাটা হয়ে গেছে, জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। কাঁকরোল দিয়ে ছোটো মাছ করব। আর দুটা কালকের ইলিশ মাছ আছিল, তো ওগুলোকে ভাবলাম একটু মানে সর্ষে দিয়ে করে রাখবো। মাই বলেছে একটু সর্ষে দিয়ে করে রাখতে, মানে সর্ষে দিয়ে মানে কি আর কিছু দেবো না, শুধু সর্ষে দিয়ে পাতলা করে একটু ঝোল করে রাখবো। আর এখানে আলু কাটা আছে, আলুটা কেটেছিলাম হলো বাঁধাকপির জন্য। এদিকে দেখো বাঁধাকপি আমি কেটে একেবারে সিদ্ধ করে রাখলাম, এই মাত্র নামালাম, গরম আছে। আর এটাতে ডাল আছে, ডাল করব। আর দুপুরবেলা আসবে কেউ, আজকে আজকে দুপুরে একজন আসবে, কে আসবে সেটা তোমাদেরকে পরে বলবো, দেখাবো আর পরেই বলবো। তো চলো রান্নাটা বসিয়ে দিই, আগে শাকটা আর বাঁধাকপিটা বসিয়ে দিই। শাকের জন্য এদিকে দেখো রসুনও থেতো করা আছে, রসুনটাও কালকে যা ছুলে রাখছিল, ওই জন্য ফটাফট হয়ে গেছে। শাকটা করে ফেললাম, তো
তো শাকটাকে নামিয়ে রেখে আমি মাছটা বসিয়ে দিলাম। আর মাছের মধ্যে অমন কিছু দিইনি আজকে, ফোড়নে শুধু কালো জিরা ফোড়ন আর কাঁচা লঙ্কা কটা ভেঙে দিয়ে দিয়েছিলাম, আর নুন হলুদ দিয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম। পাতলাই করব, ঝোল খালি সর্ষা দিয়ে। তো কালকের মাছ একটা ছিল, ওটাও দিয়ে দেবো এই মাছের মধ্যেই। তো বাঁধাকপিটাকেও আমি বসিয়ে দিয়েছিলাম, কারণ আমার বাঁধাকপি সেদ্ধ করা হয়েই গেছিলো, তো ওই জন্য বাঁধাকপি বসিয়ে দিয়েছিলাম। তো এদিকে দেখো সর্ষেটাকেও আমি গুলিয়ে রেখে দিয়েছি, সানরাইজ পাউডার সর্ষে এটা, ওই জন্য এটাকে গুলিয়ে একটু রেখে দিলে নামানোর আগে দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে রাখলেই হয়ে যায়। তো এদিকে দেখো আমার বাঁধাকপিটাও হয়েই গেছে প্রায়, তো এটাকেও এখন নামিয়ে রাখবো। তো মাছটাও হয়ে আসছিলো, তো ওটার মধ্যে সর্ষেটা দেবো, আগে বাঁধাকপিটাকে নামিয়ে নিই। তো চলো, বাঁধাকপি তো নামিয়ে দিয়েছি, এখন কড়াইটাকে বসিয়ে দিলাম। আবার ভাবলাম ওটাতে মাছটা করব। তো আর এই মাছটাও হয়ে গেছিলো, ছোটো মাছটা করব আর কি, বড় কড়াইতে ভেবেছিলাম। তো বড় কড়াইতে আর করতে পারিনি, কারণ মা বলেছিল কি এটার থেকে ভালো হবে আরেকটা বড় কড়াই আছে, তো ওটাতে মানে পুরোটা ছড়ানো টাইপ আর কি, ওটাতে ছোটো মাছটা পুরো ভালো মতন দিয়ে করা যাবে। ওই জন্য মা বললো যে বড় ওই কড়াইটাতে বানাও। তো ওই জন্য কড়াইটা নামিয়ে রেখে দেখি মা চলে আসলো, মা রুটিটা বানিয়ে ফেলছে মার জন্য। আর তোমাদের দাদাভাইও চলে এসেছিলো, তো আমি ম্যাগিটা বসিয়ে দিয়েছিলাম। তো ওকে ম্যাগিটা দিয়ে তারপরে মাছটা বসাবো বড় কড়াইতে। তো মাছটাতে আমি সব মশলা টশলা দিয়েই রেখেছি, বসাবো খালি। তো দেখো ওই বড় কড়াইটাতে ডাল সম্বাদ দিয়ে দিলাম, আর এক পাশে মাছটা বসিয়ে দিলাম, কারণ মাও রুটি নিয়ে চলে গেছে। তোমাদের দাদাভাইকেও দিয়ে দিয়েছি, ছেলে যেহেতু ঘুমিয়েছিল ওই জন্য ভাবলাম রান্নাটা করে নিই। তো এরপরে দেখি কি না, যখন মাছটা বসাই তখন একটা আওয়াজ পেলাম মা করে, ভাবিনি ও উঠে গেছে। তারপরে আমি একটু এসে দেখি কি না, হ্যাঁ সত্যিতেই ও উঠে গেছে দেখো। তো ওকেও এখন মুখ টুক ধোয়াবো আর বাকি রান্নাটাও সেরে নেব, তারপরে দুজন খেয়ে চলে আসবো আবার। তো নাও, চলেই আসলাম তোমাদের কাছে আবার। তো শরবত বানাচ্ছি, কারণ বলেছিলাম আজকে কেউ আসবে। তো কেউ মানে কি আমার দাদা এসেছে, তো ওই জন্য দাদার জন্যই আমি শরবতটা বানালাম, ওটাই আর কি ওদের দুজনকেও দিয়ে দেবো আর কি। আর এদিকে ওদেরকে দিয়ে তারপরে ভাতটা দিয়ে দেবো। অনেক লেট করে এসেছে দাদা, যেহেতু মাল নিয়ে এসেছে আর কি টাইলসের, মানে আমাদের সাইডে টাইলসের দরকার আছে, যেহেতু বাবা আর কি অর্ডার দিয়েছিল, তো আমার দাদা ওই কোম্পানিতেই আছে। তো ও আর কি ওই টাইলসগুলোকে নিয়ে ট্রাকে এসেছিলো, তো ট্রাক নিয়ে এসেছিলো, তো ও ওটাতেই চলে এসেছিলো। তো ও এসে এখন হাত পা ধুতে চলে গেছে, আর এদিকে আমি সবাইকে ভাতটা দিয়ে দিচ্ছি, কারণ 2:30 বেজে গেছিলো। বড় ছেলেও চলে এসেছিলো স্কুল থেকে, ও স্নান টান করে চলে আসলো। তো এদিকে দেখো আমার আজকে কী রান্না করলাম, ডাল, ছোটো মাছ চচ্চড়ি, তারপরে দিয়ে ইলিশ মাছ দুটো, এদিকে ঢেঁকির শাক, বাঁধাকপি, অল্প অল্প করে অনেক কিছু, চাটনি। তো রান্না তো অনেক কিছু করে ফেললাম। তো এখন দিয়ে দেব ভাতটা মাকে আর 2 ছেলেকে, তো ওদেরও শরবত খাওয়া হয়ে গেছে। তো ওদিকে দেখো মাও বসে পড়েছে খেতে, মাকেও দিয়ে দিয়েছি, আর এদিকে 2 ছেলের ভাতও নিয়ে নিয়েছি। তো দুজনকে একসাথে খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে তারপরে দাদাকে দিয়ে দেবো। আর এদিকে দাদা আর তোমাদের দাদা ভাই আর কি, ও আসেনি, ও গেছে আবার মালগুলোকে আর কি সাইডে রাখতে, তো ও আসেনি। তো দাদা ছিল ঘরে, তো দাদাকে ভাত দিয়ে দিয়েছিলাম। তো এদিকে দেখো আজকে তোষকটা রোদ্রে দেওয়া হয়েছিল, ওই জন্য এখনও তোষকটাকে ওইভাবেই রাখা আছে, বাইরের থেকে নিয়ে এসে ওইভাবে রেখে দিয়েছি। আর বালিশ টালিশগুলো সব টেবিলের উপরে রেখে দিয়েছিলাম, পরে খুলে দেবো। তো এদিকে দেখো এই যে দাদা, তো ওরও খাওয়া টাওয়া হয়ে গেছে, ও এখন রেডি হচ্ছে। আর এদিকে আমি আর তোমাদের দাদাভাইও খেতে বসেছিলাম, তো ও চলে এসেছিলো বলে ও এখন খেতে বসে পড়েছিল, তো ওকে দিয়ে আমিও নিয়ে নিয়েছিলাম। আর এদিকে দাদারা চলে যাবে, তো ওই জন্য ও খেয়ে টেয়ে রেডি হয়ে একেবারে বাইরে চলে গেছিলো। তো ওই দেখো ও বাইরে, তো দুজনেই খেয়ে নিয়েছিলাম। তো এখন ও বাইরে আছে, দাদা যেহেতু ওর সাথেই যাবে, আর দাদা আজকে থাকবে না, ও চলে যাবে একবারেই। তো একটু সাইডে যাবে, মালগুলোকে একটু দেখে তারপরে ও চলে যাবে। আজকে ট্রেনে যাবে, 6:30 ট্রেনে যাবে, তো ওই জন্যই আর কি ও বেরিয়ে যাচ্ছে একবারে। ওই যে মাকে একটু প্রণাম করে নিল, আর সবাইকে টাটা বাই বাই করে দিয়ে ও বেরিয়ে গেল। তো ওই জন্য জলের বোতল একটা নিয়ে গেলো, তোমাদের দাদাভাই আসার সময় বিকালবেলা জল 1 বোতল নিয়ে আসবে। তো চলো, দাদাও চলে গেল, আমিও এখন ভিতরে চলে যাই। আর মা বসে তো মোবাইল দেখছে, দেখলেই, আর বাচ্চারা খেলছে। তো চলো একটু রেস্ট করে নিই, তারপরে আবার আসবো তোমাদের কাছে। এতক্ষণ তোমাদের সামনে আসিনি, এতক্ষণ পরে আসলাম। কি করব, গরমে যে মানে সহ্য হচ্ছে না, সব অবস্থা কাহিল, না ফ্যানের হাওয়া গায়ে লাগছে, না কি হাওয়া আছে বাইরে। যতক্ষণ ওই যে সকালবেলা হাওয়া দিয়েছিল বাস, এখন আর হাওয়া বাতাসও নাই বাইরে,
কি করব অবস্থা নেই। দেখো ঘাম, দেখো ফ্যানের নিচে দাঁড়িয়ে আছি, দেখো ফ্যানের নিচেই দাঁড়িয়ে আছি, তারপরেও ঘাম বেরোচ্ছে। এতক্ষণ সবগুলো ড্রয়িং রুমে ছিলাম, এখন এসে সবগুলো ডাইনিংয়ে বসছি। ড্রয়িং রুমের লাইট বন্ধ, তো লাইটটা আর বন্ধ করে রাখতে পারবো না, কি করবো। দুধ টুধ নিয়ে বসলাম এখানে। এই যে তোমার দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, ও খেয়ে মাত্র উঠে গেল। আর এদিকে বাচ্চাদেরকে দিয়ে দিলাম। বড়জন তো নিয়ে বসেছে, ছোটোজনকে খাওয়াবো। ও বিস্কুট আনতে গেছে, আর মারও চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। হ্যাঁ বিস্কুট নাই, এ রাম বিস্কুট বলে নাই। দাঁড়াও আমি একটু বাকেট থেকে খুঁজে দেখে আসি। হ্যাঁ এই যে দেখো বিস্কুট নিয়ে আসলাম। আমি একটাই বিস্কুট পেলাম, বিস্কুট শেষ, মানে একটাই ছিল প্যাকেটের মধ্যে, ওই জন্যই ও পাচ্ছিল না। তো এখন খুঁজে আমি একটা নিয়ে আসলাম, আর বিস্কুট নেই, আনতে হবে বিস্কুট। আর এই দেখো এটা পেলাম, এই যে এটা ওই যে ওই দিন যে মানে ওই যা ওরা আসছিলো যখন তখন যে এনেছিল, বড়জন আর খাইনি, এটা এখানে রেখে দিচ্ছে। দেখো এটা তো খাসি নি, কেন দিই না, আমি দিয়েছিলাম না, যে বলি না তোকে এটা খায় না। চলো আমরা একটু খাইনি না বিস্কুট, আর দাদা খাইনি। চলো টাকা বিস্কুট, তুমি কি খাও বলো? দাও কি খাও বলো? এটা কি? চকলেট বিস্কুট। তো চলো বিস্কুটটা খাইয়ে দিই দুধ দিয়ে, তারপরে আবার আসবো তোমাদের কাছে। দুধ খেয়ে বড়জন দেখো এগুলো নিয়ে বসেছিল করতে, স্কুলের প্রজেক্ট। আর এগুলো করতে করতে বাস ঘুমিয়ে পড়েছে। একজন এদিকে ঘুমিয়ে পড়েছে বিছনায়, আর একজন দিবানে ঘুমিয়ে পড়েছিল। ওটাকে তো কোনো মতে উঠালাম, আর ওর পাপ্পার মোবাইল দিয়ে মানে বসিয়ে তারপরে খাওয়ালাম। খাইয়ে এখন ওই যে ড্রয়িং রুমে আছে, আর এদিকে দেখো বড়জন ঘুমিয়ে আছে। এখন ওকেও ডাকবো, উঠাবো, তারপরে খাওয়াবো। তখন বললাম তাহলে খেয়ে নে একবারে ঘুমা। না, একটু ঘুমাবে তারপরে খাবে। তো এখন আবার উঠাতে হবে, আর ঘুমিয়ে পড়লে উঠাতে এত কষ্ট, কিন্তু কি করবো, এখন উঠাতে হবে। আর এদিকে বাবারাও এখনও অবধি আসেনি, এখন প্রায় 9:30 পৌনে 10টা বাজে। হ্যাঁ হ্যাঁ আসি। তো এখন বাবারাও আসেনি, তো ওদের আস্তে আস্তে মনে হয় 11টার মতন বাজবে। তো ফোন করেছিলাম, তখন প্রায় দলগাঁও পৌঁছাইছে, এরকমই হবে। তো ওই জন্যই আর কি এখনও দেরি হবে, 11টা বাজবে আর কি পৌঁছাইতে। তো চলো ওকেও ডেকে উঠাই দিই, ওকেও খাওয়াই দিই। বাবারা চলে আসছে বাড়িতে, আর বাবারা যখন আসছে তখন প্রায় 11টা পার হয়ে গেছিলো। তো এসে সবাই হাত মুখ ধুয়ে ফটাফট খেতে বসে পড়েছিল, কারণ এতটা দূর থেকে এসেছে, আর তার মধ্যে দিয়ে তো ট্রাফিক জ্যাম, তো মানে পুরো টাইটনেস হয়ে গেছিলো। ওই জন্য সবাই এসে ফটাফট করে খেতে বসে পড়েছিল, তাই আমি আর তোমাদের কাছে আসতে পারিনি। তো খাওয়া দাওয়া শেষ করে তো সবাই চলে গেছে, আর লাস্টে আমি আর মাই ছিলাম। তো আমি আর মা এই মাত্র খেয়ে উঠলাম। তো আজকে আর বিছানায় মানে ঘুমাবো না, কারণ বিছানাটা বহুত গরম হয়ে আছে। আজকে তো রোদ্রে দেওয়া হয়েছিলো, তো বিছানাটা পুরো গরম হয়ে আছে, ওই জন্য আজকেও ঘুমাবো না, মানে আজকে আর ঘুমাবো না, আজকে ড্রয়িং রুমে ঘুমাবো। তো আমি ওইখানে পাটি পেতে নিয়েছিলাম, বালিশ টালিশ দিয়ে দিয়েছি। বড়ো ছেলে শুয়ে পড়েছে, ছোটোজন ঘুমায়নি, এই যে ছোটোজন আমার সাথে যাবে, তো ওইখানে আছে। তো ভাবলাম চলো ভিডিওটাকে আগে শেষ করে নিই, ওই জন্য রুমে আসলাম, কারণ সবাই এখন ঘুমাচ্ছে। ওইখানে গিয়ে এখন কথা বললে উঠে যাবে, বড়োজনও ঘুমিয়ে পড়েছে, তো ওই জন্য আমি রুমের দিকে চলে আসলাম। তো চলো, আর আজকে তো প্রচণ্ড গরম পড়েছে, কালকেও দিয়েছে, আজকেও মানে খুবই খারাপভাবে গরমটা পড়েছে। আমার তো এখানে দেখো পুরো ঘামাচি উঠে গেছে, তারপরে ঘাড়ের এখানে পুরো ঘামাচি উঠে গেছে, মানে এই 2 দিনের গরমে। তো চলো বাকি কথা আবার কালকে বলবো, তোমাদের সাথে আবার কালকে গল্প হবে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।